কথাবার্তা যা বলবেন পরিষ্কার করে বলবেন, আমরা গোমূত্র খাই না। ভারত কিন্তু যুদ্ধ করতে জানে না। ভারত হলো একটা ভীতু জাতি, যারা গোমূত্র খেয়ে আমাদেরকে হুঙ্কার দেয় যে 1 মিনিটের মধ্যে বাংলাদেশ নাকি দখল করে নেবে শুভেন্দু অধিকারী, যিনি মমতার আঁচলের নিচে থেকে ভোগ বিলাস এবং টাকা পয়সা এমপি সব হয়েছেন। যখনই ওই দেশের দুর্নীতি এবং ওই দেশের জনগণ জানতে পেরেছে, তখনই তিনি নিজেকে বাঁচানোর জন্য মোদির ছায়ার নিচে এসে বাংলাদেশের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছেন। আমি শুভেন্দুকে বলতে চাই, শুভেন্দু, গোমূত্র খেয়ে বাহাদুরি করা যায় না। বাংলাদেশের সাধারণ মানুষ যারা ভাত খেয়ে সীমান্ত পাহারা দিচ্ছে, তারা কাঁচি নিয়ে বসে আছে, আপনার যেটা কাটা নাই সেটা কেটে দেবে। অতএব কথাবার্তা যা বলবেন একটু মেপে চেপে বলা উচিত বলে মনে করেন। আজকে ভারতের মিডিয়াতে দেখছি এই শুভেন্দুর বিরুদ্ধে, এই মোদির বিরুদ্ধে কি ধরনের আন্দোলন সংগ্রাম চলছে, আর তারা গোমূত্র খেয়ে এই বাঙালি জাতিকে, যারা বীরের জাতি, যারা যুদ্ধ করতে জানে, তাদেরকে তারা ভয় দেখায় উঠতে বসতে। কারণ বাঙালি এখন ভারতের শাসন শোষণ মেনে নেয় না। মেনে নিয়েছিল নতজানু পররাষ্ট্র নীতির কারণে শেখ হাসিনা, কারণ শেখ হাসিনার ক্ষমতার দরকার ছিল, জনগণের দরকার ছিল না, বাংলাদেশের সার্বভৌমত্বের দরকার ছিল না। যার কারণে শেখ হাসিনাকে দিয়ে মোদি যা ইচ্ছা তাই করেছে বাংলাদেশে। আরেকটি কথা বলে আমি শেষ করতে চাই। ব্রিটিশ 200 বছর শাসন করেছিল এই উপমহাদেশে। এই 200 বছর শাসন করে যত টাকা পয়সা লুট না করেছে, তার চেয়ে ভারত গত 17 বছরে শেখ হাসিনার দিয়ে বেশি লুট করেছে। বাংলাদেশকে একদম খালি করে দিয়েছে। তারা আবার বড় বড় কথা বলছে। এখন আমরা দেখছি ভারতের সোশ্যাল মিডিয়াতে কলকাতার ব্যবসায়ীরা ভিক্ষার হাতে থালি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে, কারণ তাদের ব্যবসা হচ্ছে না। বাংলাদেশ থেকে কোনো রুগী যাচ্ছে না। বাংলাদেশ এখন বিকল্প পথ খুঁজছে। আবার তারা এই ময়ূক নামের যেই উপস্থাপক আছে, তারা নাকি বলার চেষ্টা করে আমাদের ডিম দেয়, তেল দেয়, চাল দেয়, আলু দেয়। আরে বেটা, তোদের কাছ থেকে কি আমরা ভাও আনি কোনো কিছু? ব্যবসার বিনিময় দিয়ে আনি। কাজেই বাংলাদেশ জানে কোথার থেকে কি আনতে হয়। এই বীরের জাতি, এই শুভেন্দুদের মতো মানুষদেরকে সাহায্য করার জন্য রিপন ভাই বা হাবিব ভাইদের প্রয়োজন নাই। আমাদের বাংলাদেশের কৃষকরাই একাই 100, তারা কাঁচি নিয়ে সীমান্তে বসে আছে এই শুভেন্দুদের যাদের কাটা নাই তাদের কেটে দিতে, অর্থাৎ খাতনা দিতে। কথাবার্তা যা বলবেন পরিষ্কার করে বলবেন, আমরা গোমূত্র খাই না, আমরা বাঙালি, আমরা যুদ্ধ করে বাংলাদেশ নির্মাণ করেছি। আপনাদের মতো দয়ার দানে দেশ পাইনি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।